ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর বাংলাদেশ লাগোয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুর্শিদাবাদের প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবির। তিনি এই মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সম্প্রতি হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে নতুন করে এই মসজিদ নির্মাণের ঘোষণা দেন। তার এই ঘোষণায় রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নেন স্থানীয় মুসলিমরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তৎপরতা বেড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেলডাঙ্গা থানা ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা জড়ো হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় ও রাজ্য পুলিশ সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এই মসজিদ নির্মাণ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। সৌদি আরব থেকে নিমন্ত্রণ জানানো হয়েছে আলেমদের, সেই সঙ্গে ৪০,০০০ মানুষের জন্য রান্না করা হয়েছে বিরিয়ানি। এদিকে কড়া নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় হুমায়ুন কবির ANI-কে বলেছেন তিনি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এজন্য পুলিশ প্রশাসন তাকে সমর্থন করছে। এই অবস্থায় মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সেজন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সরকারকে বলা হয়েছে এই সম্ভাব্য উত্তেজনা থামাতে এবং শান্তি বজায় রাখতে যা যা করা দরকার তার সবই করতে হবে। হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, এই মসজিদ তৈরি করতে ৩ বছর সময় লাগবে, অর্থ যোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে তিনি এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেন। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, রাজ্যের আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলগুলো তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলো সতর্ক রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।